নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা তুলা রাশির ভিডিও এবং আপনি বা আপনারা যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা, আপনি জুন মাসে কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন বলি বন্ধুরা যে চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য আপডেটগুলোর জন্য, এবং অবশ্যই ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগ রাখবেন। তো শুরু করছি। আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, আপনি জুন মাসে কি রেজাল্ট পাবেন, একটা কথা জাস্ট বুঝে রাখতে হবে যে বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশন কারোর সাথে কথা বলবেন, এটা চলতে সাহায্য করবে। বর্তমানে প্ল্যানেটারি পজিশন যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তুলার নবমভাবে শুক্র, বৃহস্পতি, বুধ অবস্থান করছে। বৃহস্পতি কর্মের জায়গায় ঢুকে যাবে মাসের ফার্স্ট উইকে, প্রথম 1-2 দিনের মধ্যে। একাদশে কেতু, পঞ্চমে রাহু, ষষ্ঠে শনি এবং রবি অষ্টমে অবস্থান করছে। তো সামগ্রিকভাবে বন্ধুরা ভাগ্যস্থানে শুক্র এবং বুধের অবস্থান। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আলোচনাটা শুরু করব বা শুরু করা যাক, চলুন। কিছু হয়তো সাহায্য করবে, বুঝতে সাহায্য করবে। দেখুন, প্রথম কথা, আপনি বা আপনারা যখন তুলা রাশির মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, তুলা রাশি হচ্ছে বন্ধুরা, প্রথমত শরীর কিন্তু বেগ দেবে, শরীর নিয়ে ভোগান্তি থাকছে, এবং মূলত যাদের কিছু শারীরিক অসুস্থতা রয়েছে বা প্রবলেম রয়েছে, কিছু প্রবলেম সেগুলো কিন্তু বাড়তে পারে। কোনোভাবে আপনি ক্যাজুয়াল হয়ে যাচ্ছেন, আপনি ব্যাপারগুলো নিয়ে সিরিয়াস নন, আপনি জায়গাগুলোকে ঠিকঠাক দেখছেন না কোনোভাবে, কোনো দিক থেকে, এবং এটা শরীরের ওপর অ্যাটাক করবে। এবং শারীরিকভাবে এক্সপেন্স, মেডিকেল এক্সপেন্স, সবচেয়ে বড় কথা এক্সপেন্সের থেকেও বড় কথা ভোগান্তি তুলার মানুষজন বা জাতক জাতিকাদের জন্য পুরো মাত্রায় থাকছে। তো আমি বা আপনি, আমরা তুলার মানুষ হলে শরীর নিয়ে ভোগান্তির যোগ রয়েছে। অবশ্যই যদি কোনো প্রবলেম থাকে ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, তারা যেভাবে গাইড করবেন চলুন, আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার হতে পারে। এটা প্রথম কথা। বড় চোট আঘাত লাগা, দুর্ঘটনার সম্ভাবনা হয়তো নেই। আমি বলতে চাইছি কি বুঝবেন, যারা অসুস্থ, যাদের অসুস্থতা রয়েছে কিন্তু আপনি একটু সুস্থ, আপনি কোনোভাবে সিরিয়াস নন, এই ফাঁকটা কিন্তু খুব ডেঞ্জারাস, এটা বুঝবেন। এইটা হচ্ছে তুলার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার। নর্মালি যারা নর্মাল পাবলিক, ছেলে মেয়ে মানুষজন যারা রয়েছেন, এক্সপেক্টেড তাদের খুব বেশি বা খুব বড় অসুবিধা হবে না তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। এবং বাবা মার শরীর ভালো থাকছে। বাবা মা, আমার বাবা ধরুন 80 বছর, আপনার মায়ের বয়স 95 বছর, 80 বছর, 70 বছর, আশা করছি ভালো থাকবেন। আপনার পার্টনার মোটামুটি ভালো থাকছেন, ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন। সন্তান নিয়ে ভোগান্তি থাকছে, সন্তান সুখে বাধা, বাচ্চার অ্যাক্টিভিটিস হতে পারে, বাচ্চার শরীর হতে পারে, স্পেশালি অ্যাক্টিভিটিস কোনো না কোনোভাবে আপনাকে বেগ দেবে, বেগ দিচ্ছে। তো সন্তানের দিকটা খেয়াল রাখুন, শরীর থেকে শুরু করে চাল চলন, হাবভাব, বন্ধু বান্ধবী, নজর রাখুন আপনি তুলার মানুষ হলে। বন্ধুরা, আমি যেখানে এবার আসবো, দেখুন কিছু ট্যুর, কিছু ট্রাভেল হতে পারে। দু টাইপের ট্যুর হয়, এক হচ্ছে পারিবারিক ট্যুর, পরিবার নিয়ে ভ্রমণ, দীঘা, পুরী, আরও দূর, 1 নম্বর ফরেন ট্যুর। 2 নম্বর ভ্রমণ হচ্ছে কাজ, কর্মসূত্রে ভ্রমণ। বোথ ট্যুর ভালো রেজাল্ট দেবে। দুটো ট্যুর বা দুটো ট্রাভেলই আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে। তাহলে আমি যখন কোনো ট্রাভেলে যাচ্ছি বা কোনো রকম ট্যুর বা ট্রাভেলের ব্যাপার রয়েছে, ট্যুর বা ট্রাভেলগুলো আপনাকে পজিটিভ বা ভালো রেজাল্ট দিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। তাহলে ট্রাভেল হতে পারে, সমস্যা হওয়ার কথা নয়। টাকা কেমন হবে, দেখুন সপ্তমপতি, দ্বিতীয়াপতি, মারকপতি অবশ্যই, কিন্তু সরাসরি রাশিকে দৃষ্টি দিচ্ছে। তাহলে তুলার পয়সার ফ্লো কিন্তু মোটামুটি ভালো হবে। ফাইন্যান্সিয়ালি গ্রোথ এবং পয়সার ফ্লোটা থাকা, আয়ের জায়গা, আয়ের উৎস ঠিক থাকা, এবং হাতে টাকা ধরে রাখতে পারা, প্রয়োজনে ঠিকঠাক মতো খরচা করতে পারা 1 নম্বর। 2 নম্বর জায়গা হচ্ছে যেগুলো আপনার প্রত্যেক মাসের খরচা, ধরুন ইএমআই আছে, গাড়ির ইন্স্যুরেন্স রয়েছে, এই যেগুলো খরচা ম্যানেজেবল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো প্রপার্টি, কোনো অ্যাসেট, পুরনো কনস্ট্রাকশনকে ঠিক করা, জমি জায়গার কাজগুলোকে করা, যেগুলোতে খরচা আছে, বাড়ি লাক্সারি হতে পারে, অসুবিধা নেই। তো যাদের
কোনো টাকা পয়সা রিলেটেড কোনো ব্যাপার স্যাপার। অবশ্যই দেখুন, আমরা জ্যৈষ্ঠী মাসে এগুলো করি না, জ্যৈষ্ঠী মাস জেনারেলি মল মাস ধরা হয়, আমরা করি না। কিন্তু জ্যৈষ্ঠী মাস শেষ দিক মানে জুন মাস বলছি, করতে পারেন, অসুবিধা নেই। কিন্তু আমি সবচেয়ে আশাবাদী হচ্ছে চাকরি নিয়ে, চাকরি আর বিজনেস নিয়ে আমি সবচেয়ে বেশি আশাবাদী। বেশ কিছু জন তুলা রাশির মানুষ আমাকে বিগত কিছু দিনে জানিয়েছেন কর্মক্ষেত্রে অসুবিধা চলছে, প্রবলেম কিছুভাবে হয়ে রয়েছে, হয়তো অফিসের কোনো প্রবলেম রয়েছে, অফিসের প্রবলেম আপনি সলভ করতে চাইছেন, কোনোভাবে অফিসিয়াল প্রবলেমগুলো বেশ কিছু জনের তুলা রাশির ক্ষেত্রে চলছে। এক্ষেত্রে বলার, তুলার আপনি যখন মানুষ বা জাতক জাতিকা, যে কোনো অফিসিয়াল প্রবলেম মিটবে, ধীর স্থির থেকে মেটাতে হবে, বুদ্ধি করে সময় নিয়ে মেটাতে হবে, মিটবে। রেজাল্ট আপনার এগেনস্টে মানে আমার বিপরীত দিকে চলে গেল, আমি কোনোভাবে বড় ট্র্যাপে পড়ে গেলাম, আমি কোনো বড়োভাবে ফেঁসে গেলাম, আমি কিন্তু এটা বলতে পারছি না আপনি তুলার মানুষ হলে। তাহলে তুলার জাতক বা জাতিকারা, তুলার মানুষজন হলে এক তো হচ্ছে চাকরি ক্ষেত্রে ঝুট ঝামেলা মিটবে, 1 নম্বর। 2 নম্বর, 10th হাউসে বৃহস্পতি 6-10 কানেক্ট করছে, অপরচুনিটিগুলো তৈরি হতে থাকবে, বেটার অপরচুনিটি, কাজের ক্ষেত্রে বেটার গ্রোথ, বেটার ডেভেলপমেন্ট, এই অপরচুনিটি কিন্তু আসতে পারে। ভালো জায়গায় কাজ করা, নতুন অফার আসা, যারা সরকারি করছেন তাদের ক্ষেত্রে বলছি না, কিন্তু কর্পোরেট, এমএনসি, প্রাইভেট সেক্টর, আমি এই কোম্পানিতে ছিলাম 10,000 পাচ্ছিলাম, নতুন অফার এসছে 15,000 মাইনে, বিতে আমি সুইচ করবো কিনা ভাবছি, অফার আসা, ফ্রেশার্সদের ক্ষেত্রে বেটার অপরচুনিটি তৈরি হওয়া, এই জায়গা কিন্তু ভীষণ ভালো। এবং এটাকে কাজে লাগাতে পারলে এক্সপেক্টেড কাজ হয়ে যাবে আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো এটা ভালো। দেখুন, ওপর মহলের চাপ থাকবে, 10th যখন বৃহস্পতি বসে রয়েছে, শত্রুকারক গ্রহ বৃহস্পতি, ওপর বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপটা থাকছে, ওপরতলা আপনাকে কম বেশি চাপে রাখছে, আপনি ওটাকে ম্যানেজ করে চলতে পারবেন, টার্গেট রিচ হবে। কলিগদের থেকে কিছু শত্রুতা থাকবে, কলিগ, সহকর্মী, এদের থেকে কিছু শত্রুতা থাকবে, এটাকে একটু বুঝে চলুন। ওভারঅল ভালো হচ্ছে, কাজকর্ম বেটারের দিকে যাচ্ছে, বেটারমেন্টের জায়গা তৈরি করছে আপনি তুলার মানুষ বা আপনি তুলার জাতক জাতিকা হলে। সো এই পার্টটা স্টেবল বলতে পারি। এবং বন্ধুরা দেখুন, 9th হাউসে শুক্র, 9th হাউসে বুধ, 7th হাউসে মঙ্গল, সপ্তমপতি সপ্তমে বসে থাকা ব্যবসার জন্য অবশ্যই ভালো ফল দেয়। তাহলে চাকরিতে আমি সেটেলমেন্ট পাচ্ছি, অসুবিধা থাকলে গণ্ডগোলগুলো মিটছে, একটা স্টেবিলিটি আসছে, চাকরি ক্ষেত্রে একটা উন্নতির সম্ভাবনা থাকছে। অপরদিকে বিজনেসেও না ফ্লোটা বেশ ভালো। আমি বলবো না আপনার দোকানে একদিনে 1 লাখ টাকার লাভ হবে, আমি এসব বলবো না। আমি বলতে চাইছি সুন্দর ফ্লো নিয়ে, এবং আগের তুলনায় বিজনেস কিন্তু বেটার হবে। 2-3টে জায়গা আরও ফ্লেক্সিবল হন, কাস্টমারদের সাথে আরও স্মুথলি কথা বলুন, আরও সুন্দরভাবে মিশুন, গ্রহণযোগ্যতাগুলো কাস্টমারদের কাছে তৈরি করুন। আমার মনে হয় আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ইভেন ফ্রিল্যান্সিং, ক্রিয়েটিভ ফিল্ড, বা এটা হতে পারে গার্মেন্টস বিজনেস, মেকআপ আর্টিস্ট, এনারা সব মিলিয়ে কিন্তু কম বেশি ভালো রেজাল্ট আসতে পারে, ফ্লোটা বেটার হবে। এই মুহূর্তে লক্ষ্য করে দেখুন, বিজনেস কিন্তু চেপে গেছে, চলছে না। 10 তারিখের পর থেকে, মাসের 10-12 এই সময়ের পর থেকে আস্তে 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 বিজনেসটা উঠতে থাকবে। তো এই ব্যাপারটাকে বেটার করুন। কিন্তু আপনি তুলার মানুষ, আপনার পার্টনারের হেলথ কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু তুলার জাতক বা জাতিকারা, হ্যাঁ কিছু জনের ক্ষেত্রে অসুবিধা হতে পারে, বাট আমি যেটা বলতে চাইছি, দাম্পত্য জীবন ভালোভাবে প্রবলেমে আপনাকে বা আপনাদেরকে দিয়ে যেতে পারে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খুব বেশি স্টেবল বলতে পারছি না, অশান্তি, তিক্ততা, ভুল বোঝাবুঝি এবং দূরত্ব থেকে যাচ্ছে, সেটা আপনার একদিন বিয়ে হোক, 1 মাস হোক, 1 বছর হোক, 10 বছর হোক। লক্ষ্য রাখুন, প্রেম সংক্রান্ত বিষয়, বন্ধুত্ব, মানে 1-2 জন যেগুলো ক্লোজ বন্ধু, যাদের উপর আমরা নির্ভরশীল, ভালো হচ্ছে, প্রেমের সাপোর্ট রয়েছে, প্রেমিক প্রেমিকারা একে অপরকে মেন্টাল বা সাপোর্টগুলো দিচ্ছেন, কিন্তু দাম্পত্য খুব একটা ভালো নয়। ইভেন পারিবারিক জীবন, পারিবারিক স্থিরতা, জ্ঞাতি বিরোধ, জ্ঞাতি সংক্রান্ত বিষয় থেকে অশান্তি, আপনি হাউসওয়াইফ হলে ইনলসদের থেকে প্রবলেম অবশ্যই তৈরি হতে পারে, এবং আপনাকে প্রত্যেক ক্ষেত্রে, প্রত্যেক স্টেপে এদিক বা এই জায়গাটা লক্ষ্য রাখতে হচ্ছে আপনি যখন তুলার মানুষ। তাহলে দাম্পত্য সামলান, পারিবারিক জীবন সামলান, অসুবিধা যেন না হয়, ভাই ভাইয়ের সম্পর্ক সাবধান, দেখে চলতে হবে, দেখে বুঝে চলার দরকার রয়েছে। দেখুন, বৃহস্পতি অবশ্যই কাজের জায়গায় বেটার রেজাল্ট দেবে, কিন্তু তুলার ক্ষেত্রে বৃহস্পতি মারক, এই বৃহস্পতি 4th হাউসে দৃষ্টি দিচ্ছে। আগামী সময়ে
আমি শুধু জুন মাস বলছি না, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পারিবারিক জীবনটা শেষ হয়ে যায়। সরি বাট ফ্যাক্ট। লক্ষ্য রাখবেন, আপনি তুলার জাতক বা জাতিকা হলে আপনার যদি অসুবিধা চলে, আমি লিগাল ইস্যুস, আমি পুলিশি ঝামেলা, আমি আইনি বিবাদ, কোর্ট কাছারি ম্যানেজেবল, এবং এই ধরনের গণ্ডগোল ঝামেলা অসুবিধা চললে আপনি ম্যানেজ করে নিতে পারবেন, প্রবলেম নেই। প্রবলেম হচ্ছে না লিগাল ইস্যুস, জায়গা জমির প্রবলেম, পৈতৃক সূত্রে কিছু আটকে আছে, জ্ঞাতিদের সঙ্গে বিরোধ হচ্ছে, যেগুলো লিগাল চলে গেছে, পুলিশে চলে গেছে, উকিলের কাছে চলে গেছে, কম বেশি ভালো রেজাল্ট হচ্ছে, ভালো ফল হচ্ছে। তো বন্ধুরা, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, বাড়ির জায়গাটা একটু লক্ষ্য রাখবেন বা নজর রেখে চলবেন তুলার জাতক বা জাতিকা হলে। ভাড়া বাড়ি, ভাড়াটিয়া নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি কারোর বাড়িতে ভাড়া রয়েছেন, কেউ আপনার বাড়িতে ভাড়া রয়েছে, অসুবিধা নেই তুলার মানুষজনদের ক্ষেত্রে। দেখুন আমি কোন কোন জায়গাগুলো আলোচনা করলাম: শরীর, পয়সা, ভ্রমণ, বাবা মা, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, সন্তানও আমি বলেছি, খেয়াল রাখতে বলেছি। তো লাস্ট পার্টে আমি এডুকেশনটাকে রাখি। বন্ধুরা, যদি আমি শিক্ষার জায়গাটা দেখি, প্রাইমারি এডুকেশন ঘেঁটে রয়েছে আপ টু এইচএস। ভীষণ রকমের পড়াশোনায় অমনোযোগিতা। আপনি খাটলে আপনি পারবেন, আপনার মেধা নিয়ে এই মুহূর্তে প্রবলেম নেই। ষষ্ঠে শনি, ষষ্ঠপতি দশমে ফোর্থকে দৃষ্টি দিচ্ছে, কিন্তু চঞ্চলতা, অস্থিরতা, অমনোযোগিতা পড়াশোনার ক্ষেত্রে, পড়াশোনা করার ক্ষেত্রে কার্যকরী রেজাল্ট দিতে পারে। তাহলে প্রাইমারি এডুকেশান, প্রাথমিক শিক্ষা ভালো রকমভাবে খেয়াল রাখতে হচ্ছে, এক নম্বর কথা। গ্র্যাজুয়েশান, স্পেশালাইজেশন কোর্সেস যারা করছেন, মাস্টার্স পর্যন্ত পড়াশোনা খুবই ভালো। ধরুন আমি বিবিএ করছি, আপনি এমবিএ করছেন, আপনি বিসিএ করছেন, একজন এমসিএ করছে, কেউ ল পড়ছে, কেউ কমার্স বেস কোনো রকমের পড়াশোনা করছে, কেউ ম্যানেজমেন্ট, কেউ হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট। এই যে ম্যানেজমেন্ট রিলেটেড পড়াশোনা, যেগুলোতে কম্পিটিটিভের পড়াশোনা, এই পড়াশোনাগুলো ভালো হবে। আবার এই জায়গাগুলো থেকে সাফল্য, প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য, বা যাদের ইন্টারভিউ রয়েছে, এই জায়গাগুলোতে সফলতা দেবে। কিন্তু আপনি যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, মাস্টার্সে প্রবলেম নেই, পিএইচডি বা একদম টপ লেভেলের পড়াশোনা, গাইডদের সাপোর্ট পাবেন না, বা যারা সিনিয়র রয়েছেন তাদের নানা রকমভাবে প্রতিবন্ধকতা তৈরি করছে, কম বেশি শত্রুতার একটা বাতাবরণ বা পরিবেশ পরিস্থিতি তৈরি হতে পারে, দেখতে হবে। পিএইচডি লেভেল ডিস্টার্বড হয়ে রয়েছে, প্রেম ভালো, নর্মাল যারা প্রেম করছেন ভালো, তো কলেজ লাইফ, মাস্টার্স লেভেল ভালোই চলতে পারে। প্রাইমারি লেভেল একদম টপ লেভেল, খেয়াল রাখুন। এটাই তুলা এবং জুনের রাশিফল। 3টে নক্ষত্র পার করে তুলা রাশি: চিত্রা, সাথী এবং বিশাখা। চিত্রা, ক্ষমতা জোরে আদায় করতে হবে, নিজের জায়গা, নিজের পজিশন, নিজের অধিকার। সাথী নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কোনো ক্ষেত্রে কোনো না কোনোভাবে একটু প্রতারণার সম্ভাবনা থাকছে। আপনাকে কেউ কিছু বললো যে এটা করে দেবো, করলো না, এটা দেখিয়ে দেবো, দেখালো না, এই ব্যাপারটা প্রতারিত হওয়া, এবং সেটা টাকার ব্যাপারেও। বিশাখা নক্ষত্র, চেঞ্জেসগুলো কি আসছে দেখুন। বৃহস্পতি নক্ষত্র, কোন দিকে চেঞ্জ হচ্ছে দেখুন, দেখে কাজ করবেন। সময় নিয়ে ভেবে এগোনোটা দরকার, অন্তত প্রথম 15 দিন। মুখটা কোন দিকে হচ্ছে, ভালো মন্দ কি হচ্ছে দেখে এগোন, পরিস্থিতিগুলো কোন দিকে যাচ্ছে। বিশাখা। তো এটাই ওভারঅল জিস্ট। আশা করছি ভিডিওটা 5% হলেও কাজে লাগবে, চলতে সাপোর্ট বা সাহায্য করবে। এটুকুই থাক। ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই বন্ধুরা শান্তিতে থাকুন। নমস্কার।